ঈদের পরদিনও রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট, লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় ঘরমুখ যাত্রীদের ভিড়। ঈদের আগে টিকিট জটিলতা ও বিভিন্ন ভোগান্তি থাকায় ঈদ পরবর্তী সময় পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। প্রজাপতির সাজে ছোট্ট মানসুরা রওনা হয়েছে বাড়ির পথে। ভিড় এড়াতে ঈদের পরের দিন গ্রামের পথে সেও তার পরিবার। অপেক্ষা ট্রেনের। নানা বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের ভিড়। ব্যস্ততা আর ভিড়ের কারণে যারা যেতে পারেননি ঈদে তারাই যাচ্ছেন এখন। ভিড়ের কারণে যায়নি, বাবু নিয়ে, তো এর জন্য ঈদটা এই জায়গায় করছি। এখন ঈদের পরে নানু বাসায় যাইতাছি, নানুর বাসায় যায় নানুর সাথে ঈদ করবো এখন। এদিকে বাস টার্মিনালও দেখা যায় যাত্রীদের ভিড়। কেউ কেউ টিকিট না পেয়ে দাঁড়িয়ে আছেন। তারাও বললেন স্বস্তিতে প্রিয়জনের কাছে যেতেই ঈদের পরের দিন বাড়ির গাড়িতে উঠছেন তারা। যাত্রীদের কেউ কেউ অভিযোগ করেন অতিরিক্ত ভাড়া আদায়ের। দুর্ঘটনার শিকার হয়, দুর্ঘটনার কবল থেকে ভাড়াটা অনেক বেশি হয়ে যায়। আর ঈদের আগে পরে রিল্যাক্সে যাওয়া যায়। তো প্রতি ঈদে আর কি একটু বেশি ঝামেলা হয়, তো এই জন্য আর কি যাওয়া পড়ে না। হতো এই যে ভাড়া পূর্বে ভাড়া ছিল 250 টাকা, এখন 350 টাকা নিতেছে। 150 বা 200 টাকা করে আসতাম, এখন 400 টাকা চাইতেছে। একই চিত্র ঢাকার লঞ্চ ঘাটেও আছে যাত্রীদের ভিড়। নৌপথে স্বস্তিতে বাড়ির পথে রওনা হচ্ছেন তারা। তখন কাজ করছি, কাজের ছুটিটা পাইনি, এখন পাইছি তাই এখন যাইতেছি। অনেক গ্যাঞ্জাম ছিল, এই জন্য যাওয়া হয় নাই। আর এখন শ্বশুরবাড়ি থেকে পাইছি, এই জন্যই যাইতেছি। আমরা দেশের উদ্দেশ্যে রওনা করছি, সবাই দোয়া করবেন যেন আমরা সহি সালামত যাইতে পারি। ঈদের 7 দিনের ছুটি শেষ হবে সোমবার। কাল থেকে বাড়তে পারে রাজধানীমুখী মানুষের স্রোত। মাইনুল মারুফ, 71, ঢাকা।